মাঝরাতে প্রবল ঝড় বৃষ্টির মধ্যে কলকাতা থেকে বাইকে বাড়ি ফেরার পথে সুদীপ একটি বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়। সেই বাড়িতে একা থাকা গৃহকর্ত্রী সুকন্যার সঙ্গে তার আলাপ হয়। নিজের আসন্ন প্রসবা স্ত্রীর জন্য সুদীপ উদ্বেগ প্রকাশ করায় জানতে পারে সুকন্যা নিঃসন্তান। সুকন্যা তার অতীতের ভালো লাগা, মন্দ লাগা ও শিল্পচর্চার কথা সুদীপকে জানায়। জানেন, আমি না ছবি এঁকে কোনো তারিখ কিছু দিতাম না, যাতে চিরদিন ওটা নতুন থাকে। এখন আঁকেন না? না। কেন? ভালো লাগে না। জানায় সহপাঠী তরুণের সঙ্গে তার ব্যর্থ প্রেমের কাহিনী। আমাকে চাইতো জানতাম, কিন্তু একটু সাহস আর আত্মবিশ্বাস যদি থাকতো। নিজের অসফল দাম্পত্যের কথা বলতে বলতে রাত 2টো বেজে গেলে রাত 2টো বাজে, আপনি এক্ষুনি বাইরে যান। কেন? কি হলো? উনি এসে আমার সাথে আপনাকে দেখলে কুরুক্ষেত্র বাঁধাবে। কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে যে। বৃষ্টিতে গিয়ে ভিজুন। কিছুক্ষণ পরে অমিত গাড়ি থেকে নেমে সুদীপকে দেখতে পেয়ে আবার বাড়ির ভিতরে নিয়ে আসে। আপনার বাড়ির ভেতরে? আরে তাই বলুন, আপনি বাড়ির ভেতরে আসতে। সুদীপের সঙ্গে মদ্যপান করতে করতে অমিত তাকে নিজের স্ত্রী সুকন্যার গল্প বলে। এর মধ্যেই একটা অদ্ভুত কথা জানতে পেরে সুদীপ চমকে ওঠে। আমি ব্যবসার কাছে প্রায়শই বাইরে যেতাম, ফিরতাম 2-3 দিন বাদে। সেবার যেদিন ফেরার কথা তার ঠিক একদিন আগেই আমি ফিরেছিলাম। আমি বেলটা বাজাতে যাবো তার আগেই শুনি আজকে কতদিন বাদে তোমাকে এত কাছে পেলাম বলো তো? এখন আবার কে এলো? এই সময়? জানি না, ছাড়ো। ছাড়তে ইচ্ছে করছে না। অমনি করতে নেই, দরজাটা তো খুলতে হবে নাকি? আমি ওয়াশরুম থেকে আসছি, তুমি ততক্ষণ দরজাটা খোলো প্লিজ। কিন্তু আমি এই অবস্থায় যাবো? যা, তোমাকে এই অবস্থায় কে যেতে বলছে? তুমি প্রপারলি ড্রেস করে যাও। আর শোনো, কোনো সেলসম্যান হলে বলো কিছু চাই না। বড্ড করে জ্বালাতন, ভাল লাগে না বাবা। ডিসকাস্টিং। যাই, উঠি। কাকে চাই? কাকে চাই? আপনার কাকে চাই মশাই? তার মানে আপনি বেল বাজালেন আর আপনি জিজ্ঞেস করছেন কাকে চাই? অদ্ভুত ব্যাপার তো। আর সত্যি অদ্ভুত ব্যাপার। আগে দরজাটা পুরোটা খুলুন, ভেতরে যাই, তারপর বলছি কাকে চাই। ভেতরে আসবেন মানে? আপনাকে ভেতরে অ্যালাউ করবো কেন? বাড়িটা কি আপনার? না, মানে বাড়িটা আমার নয়। তাহলে জেনে রাখুন বাড়িটা আমার। হ্যাঁ, আর সেই অধিকারে আমি জানতে চাইছি আপনার কাকে চাই। কার সঙ্গে তোমার কথা বলছিল? কি তুমি এই সময়? খুব অসময়ে এসে পড়েছি মনে হচ্ছে। না না, তা কেন? আসলে তুমি ফোন করে আগে থেকে জানিয়ে দাও তো, সেই জন্য। না জানিয়ে আসাটা খুব অন্যায় হয়েছে মনে হচ্ছে। না, এমন করে বলো না তুমি। এসো আলাপ করে দিই। এ হচ্ছে তরুণ, আমার বন্ধু। আর তরুণ, ইনি আমার হাজব্যান্ড অমিত ঘোষ। নমস্কার। আর সরি মিস্টার ঘোষ, আমি না ঠিক বুঝতে পারিনি আসলে। জানো আমি, তরুণ না খুব ভালো ছবি আঁকে। সেই কলেজে পড়ার সময় থেকেই না প্রদর্শনী করে, জানো? এই তো কদিন আগে জানো একাডেমিতে ওরা। আমার মনে হয় আপনার বোধহয় এবার বাড়ি যাবার সময় হয়ে গেছে, তাই না? ও হ্যাঁ, ঠিক। এবার তাহলে আমি যাই। আসি সুকন্যা। চলুন চলি স্যার। চলুন, দরজাটা বন্ধ করে। কি বললে তুমি আমার? বাজারের মেয়ে ছেলে? এছাড়া আর কোনো বিশেষণ তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কি? তাও যদি বাড়িতে ঢোকার সময় দরজায় দাঁড়িয়ে তোমাদের কথাগুলো না শুনতে। কি শুনেছো তুমি? কি আর আমাদের বেলের লাপাড়ার নোংরা কথাবার্তা, দর কষাকষিটা বোধহয় আগেই হয়ে গিয়েছিল। ভদ্রভাবে কথা বলো। তোমার কাছ থেকে এর থেকে ভালো কিছু আশা করা যায় কি? সারা জীবন তো শুধু দর কষাকষিটাই শিখলে। হ্যাঁ, দর কষাকষি। তার জন্য এত পুরোটাই করতে পারছো, বুঝলে? যে বিছানায় বসে দুজনে মিলে ফুর্তি করছিলে সেটা ইম্পর্টেন্ট। এবারে প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট। আর তোমার ওই মাটির ঠেলাগুলো কোনোটাই লাখ টাকা খাওয়া করে, বুঝতে পেরেছ? কি দিনই আমি তোমাকে? দিনই আমি তোমায়? ফর ইউর ইনফরমেশন, তুমি যেগুলোকে মাটির ঠেলা বলছো না, সেগুলো প্রতিটাই এক একটা ওয়ার্ক অফ আর্ট। অবশ্য তুমি তো আর কিছুই বোঝো না।
আর দামি সোফা, মিউজিক সিস্টেম, টিভি, ফ্রিজ, গাড়ি, এসি এর প্রত্যেকটাই তুমি কিনেছিলে তোমার এই দামি বাড়িটা সাজাবার জন্য। এর মাঝে আমাকে রেখেছিলে পুতুল করে লোককে দেখাবার জন্য। এসো দেখে যাও আমার বাড়ির ফার্নিচার আর পুতুল। কোনোদিনই তুমি আমার আলাদা আইডেন্টিটি স্বীকারই করোনি। আইডেন্টিটি? তোমার আবার আলাদা আইডেন্টিটি? সেটা কি? চমৎকার! সেটা কি? আমি ছবি আঁকতে পারি, আবৃত্তি করতে পারি, তার খবর তুমি রাখো? আমার যে গান ভালো লাগে, কবিতা ভালো লাগে, রবীন্দ্রনাথ ভালো লাগে, দামি দামি ফার্নিচার, গাড়ি, শেয়ার, টাকা, মদ, পার্টির বাইরেও যে একটা জগৎ আছে তাকে তুমি জানো? ওবা, আমার যে একটা মন আছে, মনের খিদে আছে। খিদেটা কি মনের না শরীরে? কি বললে? শরীরে খিদে? হ্যাঁ আছে, আছে, কারণ আমি একজন রক্ত মাংসের মানুষ। আর সেই জন্যই বোধহয় পুরনো প্রেমিককে ডেকে নিয়ে অভিশাপ। হ্যাঁ তাই, একদমই তাই। তুমি জানতে তুমি অসুস্থ, তাও তুমি আমায় বিয়ে করেছিলে। একটু আগে বলছিলে না কি দাওনি তুমি আমায়? তুমি আসলে একটা হিপোক্রিট, মূর্তিমান শয়তান। কি হলো? চুপ করে গেলে কেন? উত্তর দাও, পুরুষ সিংহ। স্নান করে আসছি, তুমি স্ন্যাক্স রেডি করো। আজ দুজনে একসাথে বসে ড্রিঙ্ক করবো। সেদিন সত্যি দুজনে একসঙ্গে বসে প্রচুর ড্রিঙ্ক করেছিলাম। সুকন্যা এমনিতে খেত না, কিন্তু সেদিন খেয়েছিল, হয়তো একটু হালকা হবে বলে। আমিও জীবনের প্রথম ওকে খুব আদর করেছিলাম। ও খুব অবাক হয়েছিল, কিন্তু বিশ্বাস করেছিল। অথচ জানতো না কি সাংঘাতিক একটা। কি ব্যাপার বলো তো? আমি আজ তুমি হঠাৎ এই মুডে? এই প্রথম তুমি আমাকে এত আদর করলে। আমি তো এর জন্যেই অপেক্ষা করতাম। আমি কি হলো? আমি চুপ করে তাকিয়ে আছো কেন? কিছু বলো। এত প্রেম, এত আদর কেন করলাম জানো? করলাম কারণ এটাই শেষবার বলে। তার মানে? না, তোমাকে একটা জিনিস দেখাচ্ছি। কি বলো তো? এটা তো আমার সেই স্কার্ফটা, প্যারিসে হানিমুনে গিয়ে আমাকে কিনে দিয়েছিলে। কিন্তু এটা কি? তোমার পিস্তল, এর মানে কি? আমি ভেরি সিম্পল। স্কার্ফে কয়েক সেকেন্ড, পিস্তলে একটু কম। নাও চয়েস ইজ ইয়োরস। পাগলের মতো বলছো। আমি পাগলের মতো বলছো এসব? বেশ লাগে তো তোমাকে ভয় দিলে। বিশ্বাস করে একটু লাগবে না। মানে এই দেখো, স্কার্ফের ফাঁসটা তোমার গলায় আমি পরিয়ে দেবো। তারপর দুদিক থেকে জোরে টান দিলে তোমার দমটা বন্ধ হয়ে যাবে, তোমার হাত পা সব অসাড় হয়ে যাবে, তোমার জিভ চোখ ঠেলে বেরিয়ে আসবে। তারপর তুমি ঘুমিয়ে পড়বে। কি বলছো এসব পাগলের মতো? তোমাকে পাগল হয়ে গেছো? ওই বাড়িতে আমার বিছানায় পরপুরুষের সঙ্গে শুয়ে ফুর্তি মারবে, আর আমি সেটা সহ্য করবো না। একটু লাগবে না। এই জল করবে না, জল করবার চেষ্টা করবে না। এবার টান মারবো। কি হলো মিস্টার রয়?
অবাক হচ্ছেন না? আপনার মুখটা না একরাশ ভয় আর ঘৃণা মিশে বেশ অদ্ভুত দেখাচ্ছে। না মানে মশাই, আপনি ভয় পাচ্ছেন কেন? আপনাকে তো আমি মারছি না, কারণ সে ক্ষমতাও আর আমার নেই। তার মানে জানেন সুদীপ বাবু, আমি না আমার স্ত্রীকে খুব ভালোবাসতাম, ভীষণ ভালোবাসতাম। হয়তো প্রকাশ করতে পারতাম না। আচ্ছা, সবার প্রকাশ কি সমান হয় বলুন তো? ও ও জন্মদিনে আমি প্ল্যাটিনামের হার দিয়েছিলাম, আমার চেয়েছিল ফুল। ও ভীষণ ভালোবাসত ফুল, ভালোবাসত রবীন্দ্রনাথ। আমি তো রবীন্দ্রনাথ পড়িনি। বলছিলাম অমিতবাবু, এবার না তাহলে আমি যাই। হ্যাঁ, মানে অনেক রাত্রি হলো তো, বৃষ্টিও থেমে গেছে। আরে বসুন না মশাই, আর একটু চলে তো যাবেন। ও, একজন খুনির সামনে বসে থাকতে খুব খারাপ লাগছে না? না মানে জানি 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 লাগছে, খুব স্বাভাবিক। আপনার জায়গায় আমি থাকলে আমারও লাগতো। বাট আই অ্যাডমিট, আমি সেদিন অন্যায় করেছিলাম। অনেক করেছিলেন। Yes, আর অন্যায় করেছিলাম বলেই প্রায়শ্চিত্ত করেছিলাম। প্রায়শ্চিত্ত? Yes, প্রায়শ্চিত্ত। ওকে খুন করার পর ওর নিথর দেহটার দিকে তাকিয়ে আমি টুকরে কেঁদে উঠেছিলাম। আমার নিজের মনটাকে শক্ত করে তুলে নিয়েছিলাম পিস্তলটা। পিস্তল হাত করে তুলে দিয়েছিলাম মুখের ভেতরে। এক সেকেন্ডের মধ্যে শব্দ হয়ে গিয়েছিল চোয়ালটা। ব্রেনটা সম্পূর্ণ ব্ল্যাঙ্ক হয়ে যাওয়ার আগে আমি টেনে দিয়েছিলাম আমার ট্রিগারটা। দেখি আমি কোথায়? আরে এখানে কি করে এলাম? অদ্ভুত। ও ও ও মনে পড়েছে, কাল প্রচন্ড বৃষ্টিতে বাইক চালাতে পারছিলাম না, তাই তো এই বাড়িটার শেডের নিচে দাঁড়িয়েছিলাম। তারপর ও, এই বাড়িটার ভেতরেও তো গিয়েছিলাম। নিবিড় সুখে মধুর দুঃখে জড়িত ছিল সেদিন, দুই তরে জীবনের বাঁধা ছিল বিন। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। তার ছিঁড়ে গেছে কবে, তার ছিঁড়ে গেছে কবে, একদিন কোন হারাবে তার ছিঁড়ে গেছে কবে। অনেক অনেক বেলা হলো, এবার এবার যেতে হবে, এবার যেতে হবে। সুর হারায়ে গেল পলে পলে নাই আমাদের সঞ্চিত ধনরত্ন,
নাই রে ঘরের লালন ললিত যত্ন, এসে গেছে পথ পাশে পাখি পুচ্ছ নাচায়, বন্ধন তারে করি না খাঁচায়। ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের কুজনে দুজনে তৃপ্ত। গেছে তারে ছায়া আমরা চকিত অভাবনীয়ের খচিত কিরণে দীপ্ত। শ্রাবণ গগন তলে যেদিন